আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমি আপনাদের সামনে আর্টিকেল নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলটি কিন্তু সকল ক্লাসের শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ক্লাসটি আজকে দেখেন তাহলে অবশ্যই আর্টিকেল নিয়ে আপনাদের আর কখনোই কোনো কনফিউশনে পড়তে হবে না, এবং আমার বিশ্বাস যে আর্টিকেল আপনারা সহজেই ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। এবং এই ক্লাসের মাধ্যমে আর্টিকেল উৎপত্তি এবং ব্যবহারের সংক্ষিপ্ত রূপ জেনেই আপনি অবশ্যই ভালো একটা আইডিয়া নিতে পারবেন এই ক্লাসের মাধ্যমে। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। খুব সিম্পলভাবে আমরা আজকে আর্টিকেলটি শেষ করব। গতানুগতিক কোনো ক্লাসের মতো ক্লাস করব না, অর্থাৎ এক ক্লাসেই আপনারা আর্টিকেলের পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। দেখুন, আর্টিকেল। প্রথমে আমরা আর্টিকেলের সংজ্ঞাটা জেনে নেব। এ এন দিকে আর্টিকেল বলে, এটা কিন্তু আমরা সবাই জানি যে এ এন দিকে আর্টিকেল বলে। এবং সবার আগে আমাদের জানা দরকার আর্টিকেলের ক্লাসের আগে আর্টিকেল কোথায় বসে, এই জিনিসটা আমাদের কিন্তু জানা দরকার। আর্টিকেল সবসময় নাউনের আগে বসে, আর নাউনের আগে বসে বিধায় একে কী বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা জানি নাউনের আগে যা বসে তা হলো অ্যাডজেক্টিভ। যদি নাউন বসে তাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। এখন নাউনের যে বেসিক প্রকার রয়েছে তার মধ্যে একটি হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আমরা কিন্তু শুরুতেই বলেছি আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল কিন্তু শুধু নাউনের আগে বসে, শুধু অ্যাডজেক্টিভ, শুধু ভার্ব, শুধু অ্যাডভার্ব, অন্য কোনো কিছুর আগে কিন্তু আর্টিকেল বসে না। এই জন্য তো আপনারা যদি আর্টিকেলে যদি ভালোভাবে ধারণা নিতে চান, নির্ভুলভাবে যদি আর্টিকেল অ্যান্সার করতে চান, তাহলে অবশ্যই আপনাদের নাউন সম্পর্কে একটি বেসিক ধারণা থাকতে হবে। যেমন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। আবার কখনো কখনো বসে যখন সেই আনকাউন্টেবল নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে আমরা অবশ্যই ফোকাসিং দেবো যে নাউনটা কী ধরনের, অর্থাৎ নাউন যে প্রকার রয়েছে, 5 প্রকার নাউন রয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, সেরকম প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু তাছাড়া অন্য কোনো নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে। তবে সেটা হতে হবে অবশ্যই কাউন্টেবল এবং সিঙ্গুলার হতে হবে। আমরা জানি যে নাউন সিঙ্গুলার হতে হবে, সিঙ্গুলার হলে কিন্তু সেখানে একটা আর্টিকেল বসে। প্লুরাল হলে কিন্তু অবশ্যই এ এবং অ্যান কিন্তু কখনোই বসে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন দেখবেন কোনো নাউন সিঙ্গুলার রয়েছে তাহলে বুঝতে হবে এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। এবার আমরা জেনে নেব যে উৎপত্তিগতভাবে আসলে আর্টিকেল রূপটা কেমন ছিল আগে। ইংরেজি ওয়ার্ডে ওয়ান, যা এক ধরনের অ্যাডজেক্টিভ, এটা সংক্ষিপ্ত হয়ে আমাদের আর্টিকেল কী পেয়েছি? অ্যান পেয়েছি। এটা কিন্তু আমাদের জানা দরকার। এটা হলো হিস্ট্রি অফ আর্টিকেল। আবার অ্যান সংক্ষিপ্ত হয়ে কী এসেছে? এ এসেছে। তার মানে আগে আর্টিকেল ছিল ওয়ান থেকে অ্যান, তারপর আবার অ্যানটা আবার সংক্ষিপ্ত হয়ে কী আসলো? এ। অপরদিকে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে, যেমন দ্যাট, দোজ, দিস, এগুলো সংক্ষিপ্ত হয়ে আবার আমরা আর্টিকেল কী পেয়েছি? দি পেয়েছি, যেটাকে ডেফিনিট আর্টিকেল বলে। তাহলে আমরা কিন্তু এই উৎপত্তি স্থল থেকে আমরা জানতে পারি বা আমরা জানি যে আর্টিকেল হলো কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ডেফিনিট দি, আর একটা হলো ইনডেফিনিট অ্যান। এগুলো কোথায় বসে দেখুন? সিঙ্গুলার নাউনের আগে এ অথবা অ্যান বসে। তাহলে কোথায় অ্যান বসে? সিঙ্গুলার নাউনের আগে অ্যান বসে, অর্থাৎ আর্টিকেল দিও কিন্তু সিঙ্গুলার নাউনের আগে বসে। কখনো কখনো প্লুরাল নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয়। আসলে প্লুরাল নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা একদমই উচিত নয়। তাহলে যখন কাউকে নির্দিষ্ট করে বোঝাবে, বিশেষ করে কমন নাউন যে রয়েছে, কমন নাউন যদি বাক্যের শুরুতে থাকে আর যদি সেটা নির্দিষ্ট করে বোঝানো হয়, তাহলে সেখানে অবশ্যই আর্টিকেল কী হবে? দি হবে। যেমন কী হবে? দি বয়। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কমন নাউন বাক্যের কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে যদি থাকে এবং যদি সেটা যদি সিঙ্গুলার হয় এবং সাউন্ড অনুসারে আমাকে কী ব্যবহার করতে হবে? এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে কনসোনেন্ট সাউন্ড হয়েছে, তাহলে আমাকে এখানে কী ব্যবহার করতে হবে? এ। তাহলে আমরা এখানে কিন্তু জানলাম যে আর্টিকেলের রূপটা কী, আবার আমরা জানলাম যে আর্টিকেলটা কোথায় বসে। আমি আবারও বলছি, আর্টিকেলটা অবশ্যই নাউনের আগে বসে। তাহলে নাউন সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান রাখতে হবে বা থাকতে হবে। এবার আর্টিকেলের ব্যবহার। আমরা কিন্তু সবসময় বলি
ভাওয়াল এবং কনসোনান্ট অনুসারে আর্টিকেল বসে। এটা কিন্তু সব জায়গায় কিন্তু বলে, সমস্ত টিচার কিন্তু বলে থাকে যে ভাওয়াল বা কনসোনান্ট অনুসারে আর্টিকেল বসে, কিন্তু আমি এখানে কি লিখছি, না লিখেছি। এটা কিন্তু রাইট, যে ভাওয়াল বা কনসোনান্ট অনুসারে আর্টিকেল বসে না, বরং কী হিসেবে বসে, ভাওয়াল বা কনসোনান্ট সাউন্ড অনুসারে আর্টিকেল বসে। তাহলে কনসোনান্ট অনুসারে না বসে যখন কোনো ওয়ার্ডের সাউন্ড ভাওয়ালের মতো হবে অথবা কনসোনেন্টের মতো হবে, সেই অনুসারে আমাকে এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। দেখুন আমি এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছি, তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। সেটা হলো যে হি ইজ ওয়ান আইড ম্যান। আমরা কিন্তু এই ফর্মুলাটি সবাই জানি। যদি কোনো ভাওয়াল থাকে সেটা যদি ওয়ার মতো অথবা ইউ বা ওয়ার মতো যদি উচ্চারণ হয়, তাহলে সেখানে কিন্তু কী লিখতে হবে, ভাওয়াল থাকা সত্ত্বেও এখানে আমাকে ভাওয়াল থাকা সত্ত্বেও ওয়া উচ্চারণ হওয়ার কারণে আমাকে কিন্তু এখানে এ ব্যবহার করতে হলো। তাহলে কিন্তু ভাওয়াল অনুসারে কিন্তু এখানে আর্টিকেল ব্যবহার হলো না, তার মানে আমাকে সাউন্ড অনুসারে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হলো। তারপর হি ইজ বিএ, এখানে দেখুন বিএ যে উচ্চারণ হলো, এখানে কিন্তু আমরা সাউন্ড পেয়েছি কনসোনেন্ট, তাহলে এখানে আমরা কী ব্যবহার করব, এ ব্যবহার করব। এবং নেক্সট যে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে হি ইজ এম এ, এম উচ্চারণ করার সময় আবার কী সাউন্ড পেলাম, ভাওয়াল সাউন্ড পেলাম, এই জন্য আমরা এখানে কী ব্যবহার করব, অ্যান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু আমরা কখনোই আর ভুল করব না যে ভাওয়াল বা কনসোনেন্ট অনুসারে আর্টিকেল হয়, এই কথাটা আমরা ভুলে যাব। আমরা সবসময় মনে করব যে ভাওয়াল বা কনসোনেন্ট সাউন্ড অনুসারে, অর্থাৎ সাউন্ড অনুসারে আমাদের আর্টিকেল ইউজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখেন, আমার বিশ্বাস যে আপনারা আর্টিকেলে কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। এই ক্লাসে আমরা, অর্থাৎ এই পার্টে আমরা একটা খুব সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আমরা জেনে নেব। এখানে আমি আলোচনা করব কোথায় দি ব্যবহার করতে হবে এবং কোথায় এ এবং অ্যান ব্যবহার করতে হবে। খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, আমার বিশ্বাস যে আপনি আর্টিকেল আর কখনোই ভুল করবেন না। তাহলে আগে আমরা জেনে নিই যে দিটা আসলে কোথায় ব্যবহার হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দি ব্যবহার হয়, এগুলো আপনি মাথায় রাখবেন। যেমন কারোর সাথে টি উচ্চারণ হলে বা টিকে উচ্চারণ হলে কিন্তু নির্দিষ্ট করে বোঝায়, আমি লোকটিকে চিনলাম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী ব্যবহার করতে হবে, আর্টিকেল দা ব্যবহার করতে হবে। আবার এখানে আমরা প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো কিছুর আগে, যেটা মানুষের সৃষ্টি নয়, এরকম কোনো কিছু থাকলেও আমাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। যে ব্যক্তির কথা আগে বলা হয়েছে তা পরবর্তী বাক্যে উল্লেখ থাকলে, আপনি একটি বালকের কথা বলেছেন, পরবর্তী বাক্যে সেই শব্দটি রয়েছে, তখনও কিন্তু আপনি আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। বিখ্যাত গ্রন্থ, খবরের কাগজ, ধর্মগ্রন্থ, তারিখ, ভৌগোলিক নাম, জাতির নাম, পদবি, পেশা, খ্যাতি, এগুলো কিন্তু অনেক সময় পেশার ক্ষেত্রেও এ ব্যবহার হয়, তবে নির্দিষ্ট করে বোঝালে সেখানে আপনাকে দিয়ে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলোর আগে কিন্তু আপনাকে কিন্তু দিয়ে ব্যবহার করতে হবে। কমন নাউন কি অ্যাবস্ট্রাক্ট নাউন করতে দিয়ে ব্যবহার করতে হয়। যেমন মাদার যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হবে, তখন তার আগে আর্টিকেল কী হবে, তখন তার আগে আর্টিকেল দা হবে। এবং আনকাউন্টেবল নাউন নির্দিষ্ট করে বোঝালেও তখনও কী ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। যেমন ওয়াটার কিন্তু একটি আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন ওভারঅল না বুঝিয়ে যখন নির্দিষ্ট কোনো জায়গার পানিকে বোঝাবে, যেমন পুকুরের পানি, নদীর পানি, এরকম নির্দিষ্ট করে যখন বোঝাবে, তখন কিন্তু তার আগে আর্টিকেল ইউজ করতে হবে। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু সেরকম। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেখানে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হবে, কিন্তু সেটাকে যদি নির্দিষ্ট করে না বোঝায়, তাহলে কিন্তু সেখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। এবার আমরা জেনে নেব যে কোথায় অ্যান ব্যবহার করতে হয়, এ এবং অ্যান। আমরা জানি সাউন্ড অনুসারে কিন্তু এ অথবা অ্যান ব্যবহার হয়। ভাওয়াল সাউন্ড হলে অ্যান আর কনসোনেন্ট সাউন্ড হলে এ ব্যবহার করতে হয়। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা শর্ত হলো, সেটা অবশ্য কী হতে হবে, সিঙ্গুলার কমন নাউনের আগে এ এবং অ্যান বসে। অর্থাৎ যেখানে এ এবং অ্যান বসবে সেই নাউনটা কিন্তু অবশ্যই কী হতে হবে, সিঙ্গুলার কমন নাউন হতে হবে। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু আর্টিকেল আপনার আর কখনোই ভুল হবে না। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে আসলে কোথায় আর্টিকেল একদমই ব্যবহার করা যাবে না। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, একটা অনুচ্ছেদ দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই অনুচ্ছেদটা আপনারা একটু
ফলো করেন আমার বিশ্বাস যে আর্টিকেল আপনারা সহজেই পাঁচে পাঁচ পাবেন। আমি এখানে যে বিষয়গুলো উপরে আমি উল্লেখ করেছি সেই বিষয়গুলোর উপরেই আমি আর্টিকেলটা আপনাদের কমপ্লিট করে দেখাবো। রফিক ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখুন এখানে ভাওয়াল রয়েছে, কিন্তু ভাওয়াল অনুসারে হলে কিন্তু এখানে অ্যান ব্যবহার করতে হবে, কিন্তু ভাওয়াল যদি ইউ উচ্চারণ হয় বা ওয়া উচ্চারণ হয় তখন কিন্তু আমাদের অবশ্যই কী ব্যবহার করতে হবে, আর্টিকেল এ ব্যবহার করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, তাহলে এখানে আমাকে এ ব্যবহার করতে হবে, এ। তারপর এখানে দেখুন ওয়ান ডে হি মিট ওয়ান, এখানে ছিল ইউ, ভাওয়াল থাকা সত্ত্বেও এ হলো, এখানে কী হলো ওয়া, ওয়া উচ্চারণ হলো। ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু এখানে আর্টিকেল কী হবে, এ হবে। তার মানে আবারও কিন্তু প্রমাণ হলো যে ভাওয়াল থাকলে অ্যান ব্যবহার করা যাবে না, আমাকে সাউন্ড অনুসারে আর্টিকেল এ ব্যবহার করা ওখানে লাগতে পারে বা ওই ব্যবহার করতে হবে। হি ওয়াজ সেলিং অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। রফিক বট, এবার কিন্তু অ্যাপল, এই অ্যাপলটা কিন্তু এখানে ভাওয়াল সাউন্ড হলো, তার মানে এখানে আমি আর্টিকেল কী ব্যবহার করবো, অ্যান্ড ব্যবহার করব। এবং আরেকটা শর্ত হলো যে এখানে কি এই অ্যাপল নাউনটি কিন্তু সিঙ্গুলার। অ্যান্ড গেভ ম্যান, মানুষটিকে, যে টিকে যখন কোনো নাউনের আগে টিকে উচ্চারণ হবে, কাউকে নির্দিষ্ট করে বোঝানো হবে, তখন কিন্তু আর্টিকেল কী ব্যবহার করতে হবে, দিয়ে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সিঙ্গুলার নাউন রয়েছে। দি ম্যান, 10 টাকা নোট। দেখুন এখানে সিঙ্গুলার নাউন রয়েছে, লোকটাকে একটি 10 টাকার নোট দিল, অর্থটা কিন্তু এরকমই হয়। তাহলে এখানে আমাকে যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে, তাহলে কী হতে হবে, এ 10 টাকা, 10 টাকা নোট, তাকে 10 টাকার নোট দিল, এই রফিক তাকে 10 টাকার নোট দিল। অ্যাগেইন আবার হি টুক ওয়ারেন্স, ওয়ারেন্স, এখানে কিন্তু আবার ভাওয়াল সাউন্ড হলো, এখানে আমরা কি ব্যবহার করব, অ্যান অরেঞ্জ। এবং পূর্ববর্তী এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে, দেখুন যে পূর্বে যে নাউনটা রয়েছে সেই নাউনটা যদি পরবর্তী নাউনে উল্লেখ থাকে তাহলে সেখানে আমাকে আর্টিকেল কী ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি কী ব্যবহার করব, দা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ঠিক এভাবে আপনারা যদি এই আর্টিকেলগুলো সিঙ্গুলার প্লুরাল নাউন বা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এগুলো যদি একটু ফলো করে আপনারা যদি আর্টিকেল অ্যান্সার করেন এবং ভাওয়াল বা কনসোনেন্ট সাউন্ড এগুলো যদি একটু চিন্তা করে যদি আর্টিকেল অ্যান্সার করেন, আমার বিশ্বাস যে আপনার আর্টিকেল অবশ্যই পাস পাবেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এজন্য আপনাদের থ্যাঙ্কস এ লট। আসসালামু আলাইকুম।